আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে একটি মাইক্রোসফট ওয়ার্কশিট নিতে হবে। সেটা আমরা স্টার্ট মেনু থেকেও নিতে পারি অথবা মাউসের রাইট কিতে ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখান থেকে নিতে পারি। এরপর ডিফল্ট ভাবে একটা নাম আসবে, আমরা জাস্ট এটাকে কেটে দিয়ে আমরা ড্রপ ডাউন লিস্ট লিখে জাস্ট এন্টার করে আমরা এখানে একটি ওয়ার্কশিট নিতে পারি। এরপর জাস্ট এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কি করব, আমরা এখানে মূল একটি লিস্ট তৈরি করব, যে লিস্টে আমরা ড্রপ ডাউন অপশনগুলো অ্যাড করব। যেমন আমি এখানে সিরিয়াল নাম্বার দিলাম, এরপরে ডিপার্টমেন্টের নাম লিখলাম। ধরুন আমি একটি কিছু ডিপার্টমেন্ট, যেমন সায়েন্স, তারপর বিজনেস স্টাডিজ, তারপর হিউম্যানিটিস, এই সাবজেক্টগুলো লিখলাম। এরপরে আমি এই যে ডিপার্টমেন্টগুলো আছে, এগুলোর যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমি জাস্ট এখানে অ্যাড করব। এই জন্য আমি প্রথমে এখান থেকে ডিপার্টমেন্ট লিখলাম, এরপরে ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো লিখব। এখানে ডিপার্টমেন্টের নাম লিখব, যেমন বিজনেস, তারপর সায়েন্স, তারপর হিউম্যানিটিস। এই সায়েন্সের যেমন যে সাবজেক্টগুলো আছে সেগুলো এখানে আরেকটা ড্রপ ডাউন লিস্ট অ্যাড করব। যেমন সায়েন্সে যখন আমরা এখানে সিলেক্ট করব তখন এখানে সায়েন্সের সাবজেক্টগুলো আসবে। এখানে যখন বিজনেস সিলেক্ট করব তখন বিজনেসের সাবজেক্টগুলো আসবে। এখানে যখন হিউম্যানিটিস সিলেক্ট করব হিউম্যানিটিসের সাবজেক্টগুলো এখানে আসবে। এজন্য আমরা কি করব, আমরা এরকম একটি লিস্ট তৈরি করব। এজন্য আমরা বেশ কয়েকটা সেল এখান থেকে সিলেক্ট করে নিয়ে আমরা প্রথমে এটাকে একটা টেবিলে রূপান্তর করব। এরপর এখান থেকে মাই টেবিল হ্যাজ হেডার অপশনটা সিলেক্ট করে জাস্ট ওকেতে যখন ক্লিক করব আমাদের এখানে কিন্তু একটা টেবিল তৈরি হয়ে যাবে। এখন আমরা কি করব, এই টেবিলে আমাদের ডেটাগুলো, যে ড্রপ ডাউন লিস্ট, এটা আমরা তৈরি করব। আমরা এখান থেকে প্রথমে এই টেবিলটাকে অল বর্ডার্স করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এবং এটা সাইজটা একটু যদি আমরা বাড়িয়ে দিই। এখন আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব এখানে শীট 1 ছিল, আমরা এখানে শীট 2 নিলাম। এইখানে আমরা সাবজেক্টগুলো অ্যাড করব এবং এই সাবজেক্টগুলো এখানে আমরা ড্রপ ডাউন লিস্টে অ্যাড করব। তাহলে এখানে আমরা প্রথমে ডিপার্টমেন্টগুলো অ্যাড করে নেই। যেন আমি এখান থেকে যদি সিরিয়ালটা দিয়ে দেই, এখান থেকে আমরা সিরিয়ালটা অটো দিয়ে দিলাম। এখান থেকে সব সেলগুলো আমরা কি করব, আমরা প্রথমে সিলেক্ট করে নিব। এরপরে আমরা চলে যাব ডেটাতে যাওয়ার পর এখান থেকে যাব ডেটা ভ্যালিডেশনে। এরপর এখান থেকে লিস্ট অপশন সিলেক্ট করে দিব। এরপর আমাদের এখানে যেই কটা ডিপার্টমেন্ট আমরা অ্যাড করতে চাই জাস্ট এখানে কমা কমা দিয়ে লিখে নিব। যেমন আমি প্রথমে সায়েন্সটা অ্যাড করে দিলাম, এরপর কমা দিলাম। কমা দেওয়ার পর আমরা এখানে বিজনেসটা অ্যাড করে দিব, বিজনেস। এরপরে আমরা হিউম্যানিটিসটা অ্যাড করে দিব, হিউম্যানিটিসটা অ্যাড করে আমরা জাস্ট যখনই ওকেতে ক্লিক করব দেখুন আমাদের এখানে কিন্তু ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গিয়েছে। এই ড্রপ ডাউন লিস্টে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পারবো এখানে কিন্তু 3টা ডিপার্টমেন্ট চলে এসেছে, সায়েন্স, বিজনেস, হিউম্যানিটিস। তো এখানে যদি আমরা সায়েন্স সিলেক্ট করি আমাদের এখানে সায়েন্সের সাবজেক্টগুলোর আরেকটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে। যদি আমরা এখান থেকে বিজনেস স্টাডিজ সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের এখানে বিজনেস স্টাডিজ একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসবে। এইটা করার জন্য আমরা কি করব, এটা করার জন্য আমরা চলে যাব শীট 2তে। শীট 2তে যাওয়ার পর এখানে আমরা প্রথমে কি করব, আমরা এখানে প্রথমে সায়েন্সের সাবজেক্টগুলো অ্যাড করে দেব। সায়েন্সের সাবজেক্টগুলো অ্যাড করে দিব। সায়েন্সের সাবজেক্টগুলো কি কি আছে, ধরুন আমরা এখানে ম্যাথ দিতে পারি, তারপর বোটানি দিতে পারি, বোটানি, তারপর বাংলা, ইংলিশ,
অ্যাড করে দিলাম। এগুলো হচ্ছে সায়েন্সের সাবজেক্ট। এরপরে হচ্ছে আমরা যদি বিজনেসের সাবজেক্টগুলো অ্যাড করে দিই, বিজনেসের সাবজেক্টগুলো, বিজনেসে কী কী সাবজেক্ট আছে হচ্ছে মার্কেটিং আছে, মার্কেটিং, তারপরে হচ্ছে ইকোনমিক্স, বাংলা, ইংলিশ। আচ্ছা, এরপরে আমরা হিউম্যানিটিসের যে সাবজেক্টগুলো আছে এগুলো হিউম্যানিটিস লিখে এখান থেকে এই সাবজেক্টগুলো অ্যাড করে দেব। হিউম্যানিটিসের কী কী সাবজেক্ট আছে ধরুন হচ্ছে যেমন হিস্টোরি আছে, তারপর হচ্ছে ইসলামিক হিস্টোরি, তারপর হচ্ছে আইসিটি, পলিটিক্যাল সায়েন্স, এরকম আরও সাবজেক্ট আছে। তো আমরা হচ্ছে এটাকে একটা টেবিল করে নিব, কারণ হচ্ছে পরবর্তীতে যদি আমরা এখানে আর কোনো সাবজেক্ট যুক্ত করতে চাই সেক্ষেত্রে যাতে এখানে সহজেই যুক্ত করতে পারি, অটো এখানে অ্যাড হয়ে যায়। তো এই জন্য আমরা প্রথমে প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা টেবিল করে নিব। এটাকে সিলেক্ট করলাম, এরপর আমি ইনসার্টে যাব, এরপর টেবিলে যাব, এরপর জাস্ট মাই টেবিল হ্যাজ হেডার্স নাম টিক দিয়ে জাস্ট ওকে করে দিলাম। এখানে সায়েন্স নামে একটি টেবিল তৈরি হয়ে গেল। এরপর বিজনেস নামে যেই সাবজেক্টগুলো আছে এগুলোকে জাস্ট সেম পদ্ধতিতে আমি টেবিল করে দিলাম। এরপর এটার কালারটা পরিবর্তন করে দিলাম। এরপর হিউম্যানিটিসের যেই সাবজেক্টগুলো আছে সেগুলোকে আমরা একটি টেবিলে রূপান্তর করলাম। এখান থেকে এটার কালারটা আমি পরিবর্তন করে দিলাম। এখন এখানে আমাদের তিনটা ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো অ্যাড হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে একটি ফর্মুলা অ্যাড করতে হবে। যেমন হচ্ছে হিউম্যানিটিসের সাবজেক্টগুলো যদি আমি দেখতে চাই, আমি জাস্ট কি করব, এখানে হিউম্যানিটিসটা লিখব, হিউম্যানিটিস। এরপরে আমি কি করব, এর আগে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এই যেই টেবিলগুলো আছে এই টেবিলগুলোর নামটা এখান থেকে রিনেম করে নিতে হবে। আমরা জাস্ট হচ্ছে এই টেবিলটাকে, এটার নাম আমরা করে দেব বিজনেস করে এন্টার করলাম। এরপরে এই টেবিলটার নাম আমরা এখান থেকে করে দেব সায়েন্স, এরপরে এন্টার করে দিলাম। এরপর এই টেবিলটার নাম চেঞ্জ করে এখান থেকে করে দিব হিউম্যানিটিস, করে দিলাম, এন্টার করে দিলাম। এখন আমাদের তিনটা টেবিলের নাম কিন্তু আলাদা আলাদা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে টেবিলগুলোর নাম সিলেক্ট করলাম কি কারণে, যাতে হচ্ছে আমাদের এই শিটে আমরা যখন সায়েন্স সিলেক্ট করব ও এখান থেকে এই ডাটাটা ফিল্টার করতে পারে যে ওর কি কি সাবজেক্ট এখানে ওর অধীনস্থ আছে। তো এই জন্য আমরা এটাকে নামটা পরিবর্তন করে নিলাম। এখন ধরুন হিউম্যানিটিসের সাবজেক্টগুলো আমরা যদি এখানে আনতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এই হিউম্যানিটিসটা লিখলাম, এরপরে এই অপশনে আমরা কি করব, আমরা এই অপশনে সিলেক্ট করে এই সেলটা সিলেক্ট করে আমরা চলে যাব ডেটাতে যাওয়ার পর ডেটা ভ্যালিডেশনে গিয়ে এখান থেকে লিস্ট অপশনে গিয়ে এখানে আমরা একটি ফর্মুলা ব্যবহার করব। ফর্মুলাটা হচ্ছে ইকুয়াল ইনডাইরেক্ট, এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। আমরা হচ্ছে এই সেলটাকে সিলেক্ট করে দেব, হিউম্যানিটিসটা যেই সেলে আছে এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমাদের হচ্ছে এখানে হিউম্যানিটিসটা যেই সেলে আছে এই সেলটা সিলেক্ট করে দিলাম। এরপর এই ডলারের যে সাইনগুলো আছে এগুলো জাস্ট কেটে দিয়ে এটাকে ক্লোজ করে আমরা যখনই ওকেতে ক্লিক করব, দেখুন আমাদের এখানে ড্রপডাউন লিস্টে আমাদের সাবজেক্টগুলো কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। হিস্টোরি, ইসলামের হিস্টোরি, আইসিটি এগুলো কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে। এরপর ধরুন আমরা এখানে আরেকটি সাবজেক্ট যুক্ত করব, সেটা হচ্ছে যেমন সোসিওলজি। লিখে যখনই ইন্টারে ক্লিক করব, দেখুন আমরা যদি ড্রপডাউন লিস্টে যাই এখানে সোসিওলজিটা কিন্তু যুক্ত হয়ে গিয়েছে। তো এই
টেবিলটাকে আমরা হচ্ছে এই শিট 1 এর সাথে কানেক্ট করব। এজন্য আমরা কি করব, আমরা এই সেলে সিলেক্ট করে আমরা চলে যাব ডেটাতে, এরপর ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পর এখান থেকে লিস্ট অপশন থেকে এখানে ফর্মুলাটা আমরা ব্যবহার করে দিব। এখানে ইনডাইরেক্ট ফর্মুলা দিব, ইনডাইরেক্ট, এরপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন করলাম। এরপরে এই সেলটা আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিব। এই সেলটা সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে এই ডলার সাইনগুলো কেটে দিব। এরপর ব্র্যাকেটটা ক্লোজ করে যখনই ওকে করব, দেখুন আমাদের এখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন যদি আমরা দেখি এখানে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, আমাদের এই ড্রপ ডাউন লিস্টে কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো আসতেছে। এরপরে এখান থেকে আমরা ধরুন ম্যাথ সিলেক্ট করলাম, এরপরের অপশনে আমরা বিজনেস সিলেক্ট করলাম। এরপর যে ড্রপ ডাউন লিস্টে, আচ্ছা এখানে ড্রপ ডাউন লিস্টটা আমরা যখন তৈরি করেছি তখন আমাদের এই অপশনগুলো সিলেক্ট করে নেওয়া উচিত ছিল। সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা প্রতিটার মধ্যে অ্যাপ্লাই হয়ে যেত। আমরা যদি এটাকে আবার অ্যাড করতে চাই, জাস্ট সিলেক্ট করব প্রতিটা, এরপরে জাস্ট ওকে করে দিলাম। এখন দেখুন আমাদের প্রতিটার মধ্যে কিন্তু ড্রপ ডাউন লিস্ট চলে এসেছে। বিজনেস সিলেক্ট করলাম, এখান থেকে দেখুন বিজনেসের সাবজেক্টগুলো চলে এসেছে। এরপরে আমরা এখান থেকে কি করলাম, এখান থেকে হিউম্যানিটিস সিলেক্ট করলাম, দেখুন হিউম্যানিটিসের সাবজেক্টগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি আমরা কোনো একটা সাবজেক্ট এখানে অ্যাড করি, যেমন সায়েন্সের হচ্ছে আমরা এখানে বায়োলজি অ্যাড যদি করি, বায়োলজি অ্যাড করলাম, এরপর বিজনেসে যদি অ্যাকাউন্টিং অ্যাড করি, এন্টার করলাম। এরপরে আমরা যদি ফার্স্ট যে শিটটা আছে এই শিটে যাই, এখান থেকে যদি আমরা সায়েন্সের অপশনে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু বায়োলজিটা যুক্ত হয়ে গিয়েছে। এরপর যদি আমরা বিজনেসে যাই, আমরা কিন্তু এখানে দেখব যে অ্যাকাউন্টিংটা যুক্ত হয়ে গিয়েছে। এরপর যদি আমরা হিউম্যানিটিসে যাই, দেখব এখানে হিউম্যানিটিসের সোশিওলজি সাবজেক্টটা যুক্ত হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই মাইক্রোসফট এক্সেলে ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।